তো আজকের ক্লাসটা রিগ্রেশন অ্যানালিসিস। সো হোয়াট ইজ রিগ্রেশন অ্যানালিসিস? রিগ্রেশন অ্যানালিসিসটা হচ্ছে যে আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট যে জায়গাটা আমরা শিখে এসেছি সেই জায়গাটারই আরেকটা পার্ট, যেখান থেকে দুটো বা একটা বা যেইভাবেই হোক যে লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন বের করতে হবে। সেই লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন সেটা এক্স অন ওয়াই অর ওয়াই অন এক্স, এই দুটো আহ, এই দুটো ইকুয়েশন রিগ্রেশন ইকুয়েশন বের করতে হয়, যেখানে স্মল এ অ্যান্ড স্মল বি, ঠিক আছে, এই দুটো কিন্তু কনস্ট্যান্টস থাকবে। তাহলে তাহলে জিনিসটা কি হচ্ছে যে আমাদের যে ডিফারেন্স, দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য কোরিলেশন এন্ড রিগ্রেশন যদি বলি, তাহলে দ্য কোরিলেশন অ্যানালিসিস টেস্ট দ্য ক্লোজনেস উইথ টু অ্যান্ড মোর ফেনোমেনা। তো ব্যাপারটা হচ্ছে যে কোরিলেশনের মধ্যে এই এরিয়াটা থেকে, কিন্তু while the regression analysis কি হয়, যে regression analysis টা কি হয়, the nature of the relation this help the estimated the predict এস্টিমেট অর প্রেডিক্ট, মানে আমরা কি এস্টিমেট করছি আর কি প্রেডিক্ট করছি, তার একটা মেজার যে রিলেশন, সেই রিলেশন কিন্তু এখান থেকে পাওয়া যায় এই রিলেশন অ্যানালিসিস থেকে। দেন রিগ্রেশন অ্যানালিসিস দ্য মেজার দ্য নেচার অ্যান্ড দ্য এক্সটেন্ড দ্য রিলেশনশিপ বিটুইন টু অ্যান্ড মোর ভেরিয়েবল অ্যান্ড এনেবল দ্য মেক প্রেডিকশনস। একটু আগে বললাম যে প্রেডিকশনস অর এস্টিমেট যে যে রিলেশনসটা সেটা কিন্তু পাওয়া যায় না। রিগ্রেশন ইজ দ্য মেজার্স of average relationship between two and more variable. Utility of regression, utility of regression, the degree of nature, estimate of relationship, prediction, useful in economic or business research, এই এরিয়াগুলো হচ্ছে আমরা দেখতে পাই। আচ্ছা, তারপরে হচ্ছে the difference between correlation and regression. Then correlation and regression, ফার্স্ট অফ অল দ্য ডিগ্রি অফ নেচার অফ রিলেশনশিপ, যে আমাদের যে কোরিলেশনে কি হয়, যে আমাদের ডিগ্রি আর নেচার রিলেশনশিপটা কি থাকে, কোরিলেশনে রিলেশনশিপ বিটুইন এক্স এন্ড ওয়াই এই দুটোর ভেরিয়েবলস এর উপর নির্ভর করে থাকে। বাট রিগ্রেশন স্টাডিজ দ্য নেচার অফ রিলেশনশিপ বিটুইন দ্য ভেরিয়েবল, দ্য এখানে কি থাকে যে এখানে ভ্যালু গুলোকে প্রেডিক্ট করতে পারে, যে আমাদের এখানে এক্স অন ওয়াই আর ওয়াই অন এক্স, এই এক্স আর ওয়াই যে টোটাল যে রিলেশন, টোটাল যে ভ্যালু, সেই ভ্যালু গুলোকে কিন্তু এখানে দেখতে পাওয়া যায় এবং এবল টু প্রেডিক্ট দ্য ভ্যালু ওয়ান ভেরিয়েবল অন দ্য বেসিস অফ আনাদার। একটা ভেরিয়েবল অন্য একটা ভেরিয়েবল উপর কিভাবে মানে আছে সেটা কিন্তু সেটার একটা প্রেডিক্ট করা যেতে পারে, আর সেটা একটা গণনা করা যেতে পারে, ঠিক আছে। and cause and effect relationship, the correlation does not does not always assume cause and effect relationship between two variable, বাট রিগ্রেশন কি হয়, যে এটাকে রিগ্রেশনটা কি হয়, এই যে এক্স আর ওয়াই এর যে ভেরিয়েবল থাকবে, এই এক্স আর ওয়াই ভেরিয়েবলটা কিন্তু ফুললি এক্সপ্রেস করতে পারবে কিভাবে, এখানে দুটো ভেরিয়েবল, এখানে অবশ্যই এক্স আর ওয়াই দুটো ভেরিয়েবল থাকবে, এখান থেকে এক্স এর পুরো ভ্যালু এন্ড ওয়াই এর ভ্যালুটা কিন্তু এইখান থেকে বের করা যাবে। and prediction এর ক্ষেত্রে কি হয়, correlation does not help the making the prediction, correlation কিন্তু কোনো প্রেডিকশন করা যায়, কিন্তু রিগ্রেশন থেকে কিন্তু অবশ্যই রিগ্রেশন লাইন কিন্তু আমি এখানে মেজার করতে পারবো না, এক্সাক্ট যে লাইন কোন দিকে যাবে সেটাই। and সিমেট্রিক, সিমেট্রিক এন্ড সিমেট্রিক মানে হচ্ছে যে এখানে যে কোরিলেশন যে কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে সিমেট্রিক্যাল, যে এখানে এক্স, এক সেকেন্ড, এখানে এক সেকেন্ড একটু, তো দেখো এখানে যে কোরিলেশন and coefficient they symmetrical, then rxy equal to ryx, এর মানেটা একই, তার মানেটা হচ্ছে যে rxy আর yx মানে একই কেন হলো, যে এখানে কোরিলেশন কোএফিসিয়েন্ট যখন বের করতে হয় দেন আমরা লিখি r equal to cov xy divided by sigma x into sigma y root over sigma x into sigma x into sigma y, এটা আমরা লিখে থাকি। কিন্তু এর মান এটা কিন্তু আর এক্স ওয়াই মানেও যা হবে আর আর ওয়াই এক্স মানেও তাই হবে, এটা যে অঙ্কগুলো আমরা কোরিলেশন শিখেছি, যেটা আমি আর ইকুয়াল টু দিয়ে শিখিয়েছি, তার নিচে সাফিক্সে এ আর এক্স ওয়াই
মানে যা, আর ওয়াই এক্স মানেও তাই হবে। কিন্তু রিগ্রেশন কোএফিসিয়েন্ট, যখন রিগ্রেশন কোএফিসিয়েন্ট বের করব সেখানে নট সিমেট্রিক্যাল, ইকুয়ালেশন নেই কার মধ্যে, bxy and byx। যখন রিগ্রেশন কোএফিসিয়েন্টটা বের করব দেন bxy আর byx, এটা হচ্ছে রিগ্রেশন কোএফিসিয়েন্ট, এটাকে কিন্তু বের করতে হবে। এই রিগ্রেশন কোএফিসিয়েন্ট যতক্ষণ না বের করব আমি কিন্তু রিগ্রেশন ইকুয়েশন মানে রিগ্রেশন ইকুয়েশন লাইন টাইম বের করতে পারবো না। তাহলে রিগ্রেশন কোএফিসিয়েন্ট যতক্ষণ না বের করব রিগ্রেশন লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন টাইম লিখতে পারবো না। তাই bxy টা কিন্তু অবশ্যই আমাকে বের করতে হবে, byx and bxy দুটোই বের করতে হবে, এবং দুটো কিন্তু ইকুয়াল নয়। ঠিক আছে। and type of regression analysis: simple and multiple regression, linear and non linear regression, and partial and non total regression। ঠিক আছে। তো এই সিম্পল লিনিয়ার রিগ্রেশনটা কি হয়, যে সিম্পল লিনিয়ার রিগ্রেশন লিনিয়ার লাইনস থাকে, এন্ড রিগ্রেশন ইকুয়েশনস এন্ড রিগ্রেশন কোএফিসিয়েন্ট। এবার রিগ্রেশন লাইনের কথা যেটা একটু আগে বলছিলাম, যে এখানে যেখানে লাইন অফ বেস্ট ফিট, এটা শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে মাথায় রাখবে, যে লাইন অফ বেস্ট ফিট ইটস কল্ড রিগ্রেশন লাইন। রিগ্রেশন লাইনকে লাইন অফ বেস্ট ফিট বলা হয়। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রেখো প্রত্যেকটি শর্ট কোয়েশ্চেনে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা যে কোনো কোয়েশ্চেন আসুক তোমাদের এই কোয়েশ্চেনগুলো থাকতে পারে। এবার রিগ্রেশন লাইন, the variable x and y are given, then there are two regression line of x on y and regression line of y on x. The nature of regression line are equal to plus minus 1. That means যে r এর যে ভ্যালুটা সবসময় একের মধ্যে থাকবে, মানে -1 থেকে +1 এর মধ্যে থাকবে r এর ভ্যালুটা সবসময়, যেটা দেখে এসছো। দেন the two regression line and কোইন্সিডেন্স বলা হয়। ঠিক আছে, এইটাকে কোইন্সিডেন্স বলা হয়ে থাকবে, যে এখানে আর +1 থেকে -1, এই যে +1 -1 যে ভ্যালুটা থাকবে 1, সেটার এই জায়গাটা, বা আর ইকুয়াল টু 0 যখন কোনো রিলেশন থাকবে না, তারপরে যখন দেখবে কোনো রিলেশন থাকবে না তখন কিন্তু আর ইকুয়াল টু 0 হয়ে যাবে। এন্ড দেন দ্য টু রিগ্রেশন লাইন ইন্টারসেক্ট ইচ আদার, দুটোর মধ্যে ইন্টারসেক্ট একদম মানে কি বলবো, যেটা প্লাস হয় প্লাস সাইন যেরকম হয় সেরকম হয়ে যাবে। যদি কোনো আর ইকুয়াল টু +1 হলে, যে তোমাকে যদি এখানে অ্যাজিউম করে নাও যে এখানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আছে, নিচে এক্স অ্যাক্সিস ওপরে ওয়াই অ্যাক্সিস, সে তার নিচ থেকে ওপরের দিকে যাচ্ছে লাইনটা, সেটা হচ্ছে +1। আর যদি কোনো লাইন ওপর থেকে নিচের দিকে নামে, ওয়াই অ্যাক্সিস থেকে এক্স অ্যাক্সিসের দিকে নিচের দিকে নামে, সেটা হচ্ছে নেগেটিভ। এবার যদি প্লাস সাইন হয়ে যায়, প্লাস সাইন মানে প্লাস মানে হচ্ছে যদি কোনো ইন্টারসেক্ট ইচ আদার করে, দুটোর মধ্যে এক্স আর ওয়াই এর মধ্যে ইন্টারসেক্ট ইচ আদার করছে, তখন আদার দ্যাট 90 ডিগ্রি, এবং দুটো 90 ডিগ্রি হয়ে যাবে। প্লাস সাইন যেরকম 90 ডিগ্রি থাকে, সেই লাইন 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে, সেখানে কিন্তু আর ইকুয়াল টু 0 ভ্যালু যখন থাকবে তখন এই সিচুয়েশনটা আসবে। and nearer the regression line are to each other, the greater will be the degree of correlations। ঠিক আছে। and regression equations are the algebraic formula, the regression equations lines, regressions, there are two regression equations. First one, regression equation of y on x. I told you the regression equation of y on x and x on y, there are two regressions line, x on y and y on x. When the regression equation of y on x, then the regression equation equal to y equal to a plus bx, y equal to a plus bx. Again I told you a and b, they're two constant mean যাদের ভ্যালু গুলো সেম কনস্ট্যান্ট। ঠিক আছে, এখানে আমি যখন ম্যাথ করব তখন সেই জায়গাগুলোতে উল্লেখ করে দেবে। a plus bx, ভালো করে লক্ষ্য করে দেখো, রিগ্রেশন ইকুয়েশন অফ x on y or y on x, x always recorded in capital and y also recorded in capital, but x আর y সব সময় কিন্তু রেকর্ড করতে হবে
এক্স ক্যাপিটাল লেটারে, ঠিক আছে, এটা ক্যাপিটাল লেটারে থাকবে। অ্যান্ড তাহলে এখানে এক্স, এই যে এখানে দেখতে পাচ্ছ যে এই ইকুয়েশনটা বা অন্যভাবে লেখা যায়, সেটা কি, y minus y bar equal to b y x within bracket x minus x bar। আমি তোমাদের একটা কথা বলছি, সেকেন্ড অর থার্ড তিনটে রুলসই মাথায় রাখো, কিন্তু সুবিধা আমি যদি বলি তাহলে সুবিধা হবে যদি এই সেকেন্ড রুলস যদি মাথায় রাখো। সেকেন্ড, x y minus y bar equal to b y x within bracket x minus x bar। দেখো এখানে কি আছে, রিগ্রেশন ইকুয়েশন অফ y on x, y on x, তাহলে এখানে আগে কি আছে, y আছে। তাহলে আমি সেকেন্ড যদি আমি রুলস যদি বোঝাই কিভাবে মাথায় রাখবে, দেখো y আছে, y থেকে শুরু হচ্ছে, তাহলে y minus y bar equal to by, এইটুকুটা হচ্ছে y পর্যন্ত, তারপর দেখো x, তারপরে x within bracket x minus x bar। Similarly, regression equation of x on y, say the just notice second equations, x minus x bar equal to bx, then y within bracket x y minus y bar, and bxy and byx means r into sigma y divided by sigma x, byx, this is the regression coefficient equal to, regression coefficient means b, if regression coefficient of y on x, if regression coefficient of y on x, then the rules byx equal to r into sigma y sd of y and divided by sd of x. So what is r? R means correlation coefficient. I discussed the previous classes on the what is r. R means correlation coefficient, যে correlation coefficient যেটা তুমি শিখে এসেছো, সেই correlation coefficient যেটা আগের ক্লাসগুলোতে পুরোপুরিভাবে ডিসকাস করে দিয়েছি সেইটাই। Then sigma of a y divided by sigma of x। দেখো যদি এখানে রিগ্রেশন কোএফিসিয়েন্ট অফ y অন x থাকে, দেখো ওপরে y বসবে নিচে x বসবে, এভাবে মাথায় রাখবে। আর রিগ্রেশন কোএফিসিয়েন্ট অফ x on y, regression coefficient of x on y, that means bxy equal to r into sd of x divided by sd of y। So এখানে দেখো এই জায়গাটা আমি বলছিলাম এতক্ষণ ধরে যে the represent the slope of regression line, there are two regression coefficient of y on x equal to byx, এখানে y আছে আগে, এভাবে মাথায় রাখবে y on x, তাহলে y আছে yx equal to r into y আছে আগে, then y sd of y divided by sd of x। Similarly, the regression coefficient of x on y equal to bxy equal to r into sd of x divided by sd of y। So what is the regression, the correlation coefficient is geometric mean of the regression coefficient। মানে আমি একটু আগে বললাম না যে r means কি, r মানে হচ্ছে যে correlation of coefficient of correlation coefficient, r means correlation coefficient। আমরা আগে কফ করে মানে আগে তুমি স্টেবল করে বের করানো শিখিয়েছিলাম, কিভাবে আর বের করতে হবে, প্রথমে কিভাবে বের করতে হবে পুরোটা আমি শিখিয়ে দিয়েছিলাম, আর এক্সট্রা করে কিছু বলছি না, ঠিক আছে। তাহলে এখানে r means also এটাকে কিভাবে ডিনোট করা যায়, r equal to bxy into byx, এটা সাফিক্সে হবে মানে নিচের দিকে হবে bxy into byx, bxy and into byx, root over bxy into byx, এর মানেটা কি করে পেলাম, এই যে এখান থেকে পেলাম, এই যে bxy আর byx এটা যদি রুট ওভার করে দেওয়া যায়, তাহলে কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো এখানে r বেরিয়ে আসবে। তুমি এই রুলসটা তুমি অ্যাপ্লাই করে দেখো, যদি যদি এখানে ভালো করে লক্ষ্য করে দেখো
এইটুকুটাকে যদি আমি ক্যালকুলেট করি, বি মানে এইটুকুটা, এই যে দুটো লাইনের যদি এই জায়গাটা আমি ক্যালকুলেট করি যে বি ওয়াই এক্স ইন্টু মাল্টিপ্লাইড বাই বি এক্স ওয়াই ইকুয়াল টু আর ইন্টু sd of y divided by sd of x into r into sd of x into sd of y, then sd of y, sd of y and sd of x into sd of x just omit হয়ে যাবে, পড়ে থাকবে কি যে r into r, that means r square। এবার r স্কয়ারটাকে যদি কনভার্ট করা যায়, হাফ করা যায়, রুট হয়ে যাবে, দেন r ইকুয়াল টু রুট ওভার byx ইনটু bxy, এটাই কিন্তু এখানে করে দেওয়া আছে। আরেকবার ওই জায়গাটা ভালো করে দেখো, এই দুটোকে যদি গুণ করা যায় তাহলে এই জায়গাটা বেরিয়ে চলে আসবে। এই r মানে হচ্ছে কোএফিশিয়েন্ট অফ কোরিলেশনস। হোয়াট ইজ কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন আমি আগের চ্যাপ্টারে বলে দিয়েছিলাম। and both regressions coefficient must have same algebraic sign, okay, and coefficient of correlation must have the same sign as the regression coefficient। and এটা মাথায় রাখবে একটা জিনিস যে যে arithmetic mean of two regression coefficient is equal to or greater than the correlation coefficient, that is byx plus bxy divided by 2। এটাকে যদি অ্যাভারেজ করা যায় সব সময় r এর থেকে বড় হবেই, r এর সমান বা r এর থেকে বড় হবে। এই দুটোকে যদি যে ভ্যালুটা বের হবে সেটা যদি আমি অ্যাভারেজ করি সবসময় r এর থেকে কিন্তু বড় হবে। ওকে, next regression coefficient is using normal equation and using regression coefficient। এই জিনিসগুলো রয়েছে একটু দেখে নাও যে this is the regression equation individual series using the normal equations। the normal equations ki the method is also called the least square method। Under this method the regression equation can be calculated by solving two normal equations। that means for the regression equation y on x equal to y equal to a plus bx and a plus bx and a normal equation or linear least square method যদি বলে দেয় তাহলে এখানে y plus bx, ভালো করে দেখো এই রিগ্রেশন ইকুয়েশনটা কি আসছে, যদি এই রকম করে নিয়ে আসা যায় দেখো এখানে সিগমা দেখো পরের লাইনে সিগমা y equal to an plus b sigma x and এটাকে যদি আমি, ঠিক আছে, এটাকে যদি মানে আরেকটা যদি এখানে x যোগ করা হয়, ভালো করে দেখো প্রথমে এটা ছিল এই ইকুয়েশনটা, তারপরে একটা করে সিগমা যোগ হলো, এখানে একটা সিগমা যোগ হলো y এর আগে একটা সিগমা যোগ হলো, আর এখানে b এর আগে একটা সিগমা x যোগ হলো, ঠিক আছে, আর এখানে a এর আগে একটা n কিন্তু যোগ হয়েছে। কিন্তু এর পরের ইকুয়েশনটা কি, এটা সেকেন্ড ইকুয়েশন, এখান থেকে একটা ফার্স্ট ইকুয়েশন, এখানে সেকেন্ড ইকুয়েশন আসছে। সেকেন্ড ইকুয়েশনটা কি সিগমা অফ, এখানে দেখো সবগুলোর সাথে একটা করে x যোগ হচ্ছে, যে সিগমা অফ এক্স ওয়াই, এখানে এর nটা উঠে গিয়ে সিগমা অফ x প্লাস এখানে একটা x ছিল and sigma of x স্কয়ার হয়ে যাচ্ছে। and this is the another method। এই মেথডগুলো একটু এদিক ওদিক রয়েছে, আমি তোমাদেরকে যেভাবে বলে দেবো সেভাবে একটু পড়ো, তাহলে জিনিসটা সোজা হবে। দেখো ফার্স্ট প্র্যাকটিস প্রবলেম, ক্যালকুলেট দ্য রিগ্রেশন ইকুয়েশন অফ x on y using the method of least square। তাহলে এখানে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, যে এখানে x on y and y on x কি বলেছে, ক্যালকুলেট দ্য রিগ্রেশন ইকুয়েশনস। তাহলে ইকুয়েশনটা কিভাবে বের করব, ইকুয়েশনটা হচ্ছে এটা হচ্ছে ইকুয়েশন y ইকুয়াল টু a plus bx, this is a regression equation, this is the y on x। এবার যদি x on y করতে হয় সেম, যে x ইকুয়াল টু a প্লাস বি ওয়াই। এবার রিগ্রেশন ইকুয়েশনটা তোমাকে একটু আগে বললাম যে এই রিগ্রেশন ইকুয়েশনটা মাথায় রেখো, তাহলে সুবিধা হবে তোমাদের করতে। এই যে y ইকুয়াল টু y minus y bar equal to byx within bracket x minus x bar। তাহলে এই রুলসটা ধরে তুমি অ্যাপ্লাই করতে পারো। তাহলে ফার্স্ট যেটা আছে, ফার্স্ট আমি সেটা করাচ্ছি।
So the calculate regression equation of x on y, আমি এখানে x on y ক্যালকুলেট করতে বলেছে, আমি এখানে দুটোই ক্যালকুলেট করব, x on y ও ক্যালকুলেট করব, y on x ও ক্যালকুলেট করব। এখানে দুটোই, এখানে একটা বলেছে x on y, আমি x on y করব, y on x ও করব, দুটোই করব। মেথড অফ লিস্ট স্কয়ার, and there are two regression coefficient, এখানে অবশ্যই এই রিগ্রেশন কোএফিসিয়েন্টটাকে বের করতে হবে, তারপরে আমাকে এই রিগ্রেশন ইকুয়েশনটা বের করতে হবে। দুটোই দেখো রুলস আমি এখানে নিয়ে চলে এসেছি, যে আমাকে এখানে রিগ্রেশন ইকুয়েশনটা কিভাবে বের করতে হবে, রিগ্রেশন, তাহলে আমাকে কি বের করতে হবে, আমাকে রিগ্রেশন ইকুয়েশন বের করার জন্য এ ওয়াই, রিগ্রেশন ইকুয়েশন y on x, দ্যাট মিন্স রিগ্রেশন ইকুয়েশনটা তাহলে কি বের করতে হবে, যে y minus y bar equal to byx, x minus x bar। তার মানে এটা হচ্ছে যেখানে x and মানে এখানে x y bar আর x bar এই দুটো লাগবে, তাহলে কি কি লাগছে, x bar y bar লাগছে। তারপরে কি লাগবে, bxy, bxy, এবার bxy বের করার জন্য কি লাগবে, bxy বের করার জন্য এই জায়গাটা লাগবে, এই যে এখানে bxy কিভাবে বের করব, sd of y, আমরা আগে sd of y বের করতে শিখেছি, sd of y ইকুয়াল টু, যে আমরা যখন আগের অঙ্কগুলো করেছিলাম দেন সেখানে কিন্তু sd of y শিখেছিলাম। sd of y মিন্স যে রুট ওভার, যদি আমি এখানে যদি আমি এখানে x ধরে বের করি, তাহলে x এর ভ্যালুটা বের করতে রুট ওভার সিগমা x মাইনাস x বার হোল স্কোয়ার ডিভাইড বাই n, এভাবে বের করতে হবে। তাহলে সেভাবে বের করতে হবে, সেভাবে করছি, অঙ্কটা শুরু করছি। ওকে, দেখো এখানে x এর ভ্যালু আর y এর ভ্যালু, এই দুটো ভ্যালু দেখো মানে ভ্যারিয়েবল গুলো বসানো হলো। দেন সবার আগে এখানে x বার বের করতে হবে, সিগমা মানে x বার এন্ড y বার এটা বের করতে হবে। দেন সিগমা কি করে নিয়ে আসবো, সিগমার শর্টকাট কি হচ্ছে, অল্ট 2 to 8, সিগমা ছিল সিগমা x ইকুয়াল টু 1 2 3 6 4 15 and sigma of y equal to 7 10 25। দেন এখানে x and y এই দুটো জিনিস কিন্তু বেরিয়ে চলে আসলো। এবারে কি বের করতে হবে, যে এখানে x বার বের করতে হবে, y বার বের করতে হবে। জাস্ট আমি সিম্পল করে দেখাচ্ছি, ঠিক আছে, x বার and y বার, wait, then it is x bar equal to sigma of x divided by n, sigma of x divided by n, then sigma of x 15 divided by 5, that means 3। similarly y bar, আমি y বারটাকে একটু ক্যাপ দিয়ে দিলাম মাথায়, ঠিক আছে, y bar equal to sigma of y divided by n equal to 25 by 5 equal to 5। then x bar y bar বেরিয়ে গেছে। নেক্সট আমাদের কি বের করতে হবে, এখানে x স্কয়ার y স্কয়ার এটাকে বের করতে হবে। দেন x স্কয়ার আর y স্কয়ার কিভাবে বের করব, x 1 second, alt x স্কয়ার and y স্কয়ার এটাকে বের করতে হবে, x স্কয়ার and y স্কয়ার, and x square y square means 1 4 9 16, sorry 16 and 25, and here 4 25 9 64 49, and xy
2, 10, 9, 32 and 35, and sigma of x square equal to 5, 14, 30, 55, and sigma of y whole square equal to 29, 38, 38, 104 and 153, and xy equal to 12, 21, 53, 88. Okay, so now এবার দেখো এখানে আমাকে কি বের করতে হবে, সবার আগে আমাকে এই রিগ্রেশন ইকুয়েশনটা বের করার আগে আগে আমাকে কোএফিসিয়েন্টটা বের করতে হবে। দেন কোএফিসিয়েন্ট, এখানে কোএফিসিয়েন্ট যখন বের করতে যাচ্ছি তাহলে কোএফিসিয়েন্ট রিগ্রেশন কোএফিসিয়েন্ট y on x equal to b x y b y x equal to r into sd of y divided by sd of x, তাহলে r sd of x and xd of y এই তিনটে জিনিস আমাকে বের করতে হবে, তাহলে bxy byx আর bxy বেরিয়ে আসবে। তাহলে sd of x or sigma x sd of x আর sigma x এটাকে বের করতে হবে কিভাবে, তাহলে রুলসটা আমি আগেও বলেছি, ওয়েট আমি then sd of x equal to sd of x equal to root over sigma x minus x bar whole square divided by n, then এইটুকুটা দেখো এইটার মানে equal to x minus x bar, ওকে, and x minus x বারটা আমাকে বের করতে হবে and এটা, তাহলে দেখো এখানে সবার আগে আমাকে x মাইনাস, এখানে দুটো কলাম আমি ফাঁকা রেখেছি এই কারণে x মাইনাস x বার, তাহলে এই ফর্মুলাটা হচ্ছে মানে মিন মেথড, অ্যাকচুয়াল মিন মেথড ফর্মুলা, কিন্তু এটা হচ্ছে ডিরেক্ট, যদি আমি ফর্মুলা ইউজ করি এটা ডিরেক্ট ফর্মুলা। ডিরেক্ট ফর্মুলা আর মিন মেথড ফর্মুলার মধ্যে পার্থক্য দেখো, আমি কিন্তু এখানে এক্স মাইনাস এক্স বারটা কিন্তু বের করিনি, আমি যদি ডিরেক্ট ফর্মুলা ইউজ করি আমি এই ফর্মুলাটা আনসার যা হবে নেক্সট নিচের ফর্মুলাটা আনসারটা সেম হবে, কিন্তু এই ফর্মুলাটা তোমাদেরকে ইউজ করতে হবে যেহেতু আমি ডিরেক্ট ফর্মুলায় অঙ্কটা করছি। দেন এইটা আছে, দেখো এখান থেকে আমি সমস্ত ইনফরমেশন গুলো অলরেডি পেয়ে গেছি, দেখো কি পেয়ে গেছি যে x সামেশন x স্কয়ার সামেশন সিগমা x স্কয়ার ইকুয়াল টু, দেখো এখানে সিগমা x স্কয়ার ইকুয়াল টু 55, then 55 divided by n, then 55 divided by n means 5, and x bar whole square, x bar whole square mean 3 whole square, that means 3 whole square, তার মানে এটা কত হলো তাহলে 11 minus 9, that means 2, এবার root 2 করলে কত হবে, so equal to 1.41, সবার আগে তাহলে সিগমা অফ x বেরোলো, সিমিলারলি সিগমা অফ y একই রুলস ইউজ করতে হবে, সিগমা অফ y দেন এখানে y and এখানে y বার, আমি ক্যাপ দিয়ে দিলাম y বার হোল স্কয়ার,
তাহলে এইটুকুটার ফর্মুলা যে রয়েছে, তাহলে y বলে দিচ্ছি, y স্কোয়ার এখানে আগেই পেয়ে গেছি 153, এর প্লাস করে মানে সামেশন ভ্যালুটা ঠিক আছে তো, 4 plus 25 plus 9 plus 64 plus 49, 151, okay, 151, then 151 হচ্ছে, তাহলে এখানে সবার আগে 151 ডিভাইড বাই 5, and y বার যত ছিল, y বার হচ্ছে 5 ছিল, 5 y 5, তাহলে এটা ক্যালকুলেট করে কত আসছে, 30.225, 5.2, দেন কত আসছে এটা, 2.33, ওকে, থ্যাংক ইউ, 28, ওকে, 28, তো এইটুকুটা বেরিয়ে আসলো। তাহলে এখান থেকে এক সেকেন্ড, এখানে y, তো এখানে সিগমা sd অফ x and xd অফ y টা বেরিয়ে আসলো। এবার যদি আমাকে r এর ভ্যালুটা বের করতে হয়, দেন r এর ভ্যালু যদি আমি বের করতে, যখন আমি অঙ্কগুলো শিখিয়েছিলাম কোরিলেশনে, তখন ভালো করে মনে করে দেখো, যেখানে কিন্তু r এর ভ্যালুটা আমি বের করা শিখিয়েছিলাম। কিভাবে শিখিয়েছিলাম, যে r যখন বের করতে হবে তখন cov xy ডিভাইড বাই ডেল্টা x, মানে ডেল্টা, দ্যাট মিন্স sd অফ x ইনটু sd অফ y, এভাবে কিন্তু আমি বের করা শিখিয়েছিলাম। ঠিক আছে, তোমরা কিন্তু এভাবে বের করতে পারো। তাহলে এখানে x y এর ভ্যালুটা কি, তাহলে এই অঙ্কটা আমি যখন কোরিলেশন কোএফিসিয়েন্ট যখন জায়গাটা বলেছিলাম, তখন এখানে এখানে কি করেছিলাম, এখানে আরেকবার বলে দিচ্ছি দেখো, যদি আমি উপরে যদি পেজের রুলসটা, এই অঙ্কের যখন এখানে আর এর ভ্যালুটা যদি বের করতে না, মানে এখানে আর এর ভ্যালুটা উল্লেখ করা নাই, দেওয়াও নেই, তাহলে আর এর ভ্যালুটা কিভাবে বের করতে হবে পুরো ডিটেলসে বলছি। এত ডিটেলসে অঙ্কগুলো না করলেও চলবে, অঙ্ক যখন করবে, কিন্তু আমি ডিটেলসে বলছি, তাহলে বুঝতে পারবে জিনিসগুলো। দেন এখানে আমি sd অফ x sd অফ y এটা কিন্তু বেরিয়ে গেছে। এবার r এর ভ্যালুটা বের করছে, r এর ভ্যালু মিন্স কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। দেন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করার জন্য আমাকে কোভ্যারিয়েন্স অফ x y এটা লাগবে। এবার কোভ্যারিয়েন্স অফ x y যদি ভ্যালুটা বের করতে চাই, তাহলে এখানে সিগমা এক্স ওয়াই, দেখো আমি সিগমা এক্স ওয়াই এর ভ্যালুটা কিন্তু এখানে বের করেছি 88, ভ্যালুটা যদি ঠিক থেকে থাকে, এখানে যারা ক্যালকুলেট করেছে মানে দেখেছিলে, সেখানে কি ভ্যালুটা ঠিক ছিল একটু সব, ওকে, তাহলে 88, তাহলে এখানে এই জায়গাটায় অ্যাপ্লাই করবে 88 ডিভাইড বাই 5 মাইনাস 15 ডিভাইড বাই 5 ইনটু 25 ডিভাইড বাই 5 ইকুয়াল টু 88 ডিভাইড বাই 5 করলে 17.6 মাইনাস 3 ইন্টু 5, দ্যাট মিনস 15, তার মানে হচ্ছে 2.6। তাহলে কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই আমি জাস্ট এই লাইনটা বের করলাম, যে কোফিশিয়েন্ট অফ কোরিলেশনটাকে বের করার জন্য, আর এর ভ্যালুটা বের করার জন্য। তাহলে এখানে আর মিন্স আর ইকুয়াল টু আর এক্স ওয়াই ইকুয়াল টু, তাহলে কি হবে, কব এক্স ওয়াই, আর এর ভ্যালুটা যদি বের করতে চাই, তাহলে এখানে কি হবে, কব এক্স ওয়াই ডিভাইডেড বাই আর ডিভাইড বাই এক সেকেন্ড, rxy equal to divide by delta or sd of x into sd of y, okay,
এটা মাথায় রাখবে, এটা ডিভাইড বাই এটা হলো, ঠিক আছে। তো এটা বেরিয়ে আসলো। তাহলে এটার ফর্মুলাটা এটা যদি বেরিয়ে আসে তাহলে এখানে সবগুলো ভ্যালু আমি পেয়ে গেছি। তাহলে সেখানে ভ্যালুগুলোকে পুট করে দিচ্ছি। cov xy means 2.6 and delta x into delta y এই ভ্যালুগুলো কত কত পেয়েছি দেখো, উপরে 1.41 and 2.8 2.28 1.41 into 2.28। তাহলে এই দুটো ভ্যালুকে আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে 1.41 into 2.28, that means r equal to 2.6 divided by 3.214, that means 2.6 divided by 3.214 equal to, r এর ভ্যালুটা দেখো বেরিয়ে চলে আসলো 0.8089 or 0.81, এটা ধরে নিতে পারো, আমি 4টা ডিজিট নিয়ে নিলাম। এবারে এখানে r এর ভ্যালুটা যখন বেরিয়ে গেল, এখানে r এর ভ্যালুটা যখন বেরিয়ে গেল, তাহলে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো যে bxy দ্য ফার্স্ট যে রিগ্রেশন ইকুয়েশন, এই যে রিগ্রেশন ইকুয়েশন, সেই রিগ্রেশন ইকুয়েশনে r এর যে ভ্যালুটা সেখানে বেরিয়ে গেল sd অফ x বেরিয়ে গেল, sd অফ y বেরিয়ে গেল। তাহলে আমি রিগ্রেশন ইকুয়েশন যে দুটো যদি ভ্যালু যদি বের করতে চাই, এবার the regression equation, then regression coefficient যদি বের করতে চাই, regression coefficient of y on x, দেখো y on x equal to কি আছে, r into sd of x divided by sd of y, sd of x divided by sd of y। তাহলে then r equal to, sorry, r means 0.8089 into 1.41 divided by 2.28। তাহলে এটা বেরিয়ে চলে আসছে, কিভাবে বেরিয়ে আসছে, 1.41 divided by 2.28, that means 6 something বেরিয়ে আসছে into যদি 0.8089 করা যায় তাহলে এখানে 0.50 বেরিয়ে আসছে। তাহলে ফার্স্ট রিগ্রেশন ইকুয়েশনটা 0.50 বেরিয়ে চলে আসছে y on x। সিমিলারলি একই রকম আরেকটা কোএফিশিয়েন্ট বের করতে হবে, কি করতে হবে, জাস্ট একটু ঘুরে যাবে। আচ্ছা এখানে আগে, আচ্ছা এখানে একটু গন্ডগোল করতে ভুল করেছে, এখানে একটা কাজ করবে, এটা x on y করে দেবে, x on y। কারণ কেন আমি x y করলাম, কারণ আমি এখানে কি করে দিয়েছি, ভুলবশতই করে দিয়েছি sd of x ডিভাইড বাই sd of y। ভালো করে লক্ষ্য করে দেখো, sd of x আগে কি আছে, আগে x আছে, তাহলে আগে x আছে, তাহলে আমি আগে x এর জায়গায় আগে x বসাতে হবে, তারপরে y তাহলে নিচে বসবে। সিমিলারলি এখানে যদি y on x করি, দেন ডেল sd of y ডিভাইড বাই sd of x এই জায়গাটা ঠিক করতে হবে। তাহলে r এর ভ্যালুটা বসে গেল, তাহলে ডিভাইড বাই কি হবে, 2.28 ডিভাইড বাই 1.41, then 2.28 divided by 1.41 এই জায়গাটা ঠিক করতে হবে, 2.28 divided by 1.41 into 0.8089, তাহলে 1.30। দুটো রিগ্রেশন ইকুয়েশন বেরিয়ে চলে আসলো, ফার্স্ট রিগ্রেশন ইকুয়েশন, সেকেন্ড রিগ্রেশন ইকুয়েশন। এবারে কি বের করতে হবে, সরি রিগ্রেশন ইকুয়েশন বলছে, রিগ্রেশন কোএফিশিয়েন্ট বেরিয়ে আসলো, এবারে রিগ্রেশন ইকুয়েশন বের করতে হবে। তাহলে রিগ্রেশন ইকুয়েশন y on x, তাহলে রিগ্রেশন ইকুয়েশন
রিগ্রেশন ইকুয়েশন অফ y on ফার্স্ট একটা x on y করি, x on y ইকুয়াল টু, তাহলে কি হবে রিগ্রেশন ইকুয়েশন x on y কি হবে, রুলসটা হচ্ছে x, সরি এখানে x আছে, তাহলে x মাইনাস এক্স বার, এক্স বার ভ্যালুটা এইভাবে, এক্স বারটা এখানে আছে, তাহলে x মাইনাস এক্স বার, x মাইনাস এক্স বার ইকুয়াল টু বি সাফিক্সে এক্স ওয়াই বসবে, বি সাফিক্সে এক্স ওয়াই, এখানে যে আছে এটা যেটা বেরিয়েছে সেখানে কি বের করলাম, এখানে এটা বি এক্স ওয়াই, বি সাফিক্স এক্স ওয়াই, এই যে এক্স ওয়াইটা লিখলাম এটা কিন্তু সাফিক্সে বসবে, সাফিক্স মানে হচ্ছে নিচে এইভাবে বসবে, বি সাফিক্স এক্স ওয়াই। আর পরেরটা যেটা বের হলো সেটা হচ্ছে বি ওয়াই এক্স, এই যে বি ওয়াই এক্স যেটা লিখলাম সেটা কিন্তু সাফিক্সে বসবে, তাহলে এইভাবে বসবে। তাহলে আমি এখানে কি সূত্রটা কি হলো যে বি এক্স ওয়াই, বি এক্স ওয়াই bxy within bracket y minus y bar, y minus y bar, এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনটা ধরে আমি কাজটা করতে হবে, তাহলে এটা কি হলো, তাহলে x minus x bar, দেন x minus x bar হলে এখানে x এর ভ্যালু আমি জানি না, কিন্তু y বা x এর x মানে x বারের ভ্যালু কত ছিল 3, bxy, bxy কি 0.50, y মাইনাস y বার, y এর ভ্যালু জানি কিন্তু y বারের ভ্যালু হচ্ছে 5। এবার ক্যালকুলেট করি, তাহলে ক্যালকুলেট করলে কত আসবে, এটা যদি ক্যালকুলেট করা হয় তাহলে এরকম আসবে, x, তাহলে এখানে এটাকে এটা ঢুকে যাচ্ছে, এখানে y হবে and মাইনাস 2.50, তাই না, তাই আমরা 2.50, এবার এটাকে ক্যালকুলেট করছি, তাহলে এটাকে যদি আমি এই 3টাকে যদি এখানে নিয়ে চলে যাই তাহলে কত হবে +50, এই 3টাকে যদি আমি এই দিকে নিয়ে চলে যাই, পরের লাইনে করে দেখিয়ে দিচ্ছি, এই 3টাকে যদি আমি পরের লাইনে নিয়ে চলে যাই তাহলে এখানে +50 হয়ে চলে আসবে 0.50, তাহলে এইটা চলে আসলো, ঠিক আছে। আচ্ছা এখানে x এর ভ্যালু y এর ভ্যালু কিছু বলে দেওয়া না, যদি বলে দিত তাহলে কিন্তু x এর ভ্যালু একটা প্রেডিক্ট করা হয়ে যেত, মানে এখানে কিন্তু x এর ভ্যালু আর y এর ভ্যালু কিন্তু মোটামুটি এটা প্রেডিক্ট করে ফেলতে পারছে যে এটা হলে এটা হবে। এখানে বইয়ে যদি x এর ভ্যালু, x এর এক্সাক্ট ভ্যালু আর y এর যদি এক্সাক্ট ভ্যালু বলে দিত বা কোনো যদি ভেরিয়েবল নিয়ে কাজটা করতে বলতো তাহলে কিন্তু আমি করে ফেলতে পারতাম। এন্ড রিগ্রেশন ইকুয়েশন যদি আমি এখানে y on x করি, y on x, তাহলে এখানে কি হবে x মাইনাস জাস্ট এটা চলে যাবে হচ্ছে এইখানে, এটা চলে যাবে হচ্ছে এই এরিয়াটা চলে যাবে হচ্ছে এখানে চলে যাবে x মাইনাস এক্স বার, আর এইটুকুটা চলে যাবে হচ্ছে এইখানে, ঠিক আছে, এটা চলে আসবে। আর এখানে কি পরিবর্তনটা আসবে সেটা আসবে হচ্ছে এখানে বি এক্স আছে, ওয়াই এক্স, এখানে জাস্ট এক্সটা ক্যালকুলেট হয়ে যাবে, ঠিক আছে, এরকম ক্যালকুলেট। তাহলে এখানে রিগ্রেশন ইকুয়েশনটা চলে আসলো, দেন y মাইনাস y বারের ভ্যালুটা আমরা জানি, তাহলে এখানে y বারের ভ্যালু এখানে 5 আছে, আমরা আগে ক্যালকুলেট করে দেখেছি, আর bxy একটু আগে বের করলাম, bxy হচ্ছে 1.30 ক্যালকুলেট করে দেখে নিয়েছি, এন্ড x মাইনাস x বারের ভ্যালু কত হচ্ছে 3। এবারে ক্যালকুলেট যদি করা হয় দেন কি হবে, এই 5টাকে এইদিকে নিয়ে চলে যাচ্ছে, তাহলে +5 হয়ে যাবে, এখানে মাইনাস আছে তাহলে এখানে +5 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এবারে এটা যদি ক্যালকুলেট করি এখানে কত আসবে, এখানে x চলে আসবে, আর এখানে 1.30 ইন্টু
যদি 3 করি তাহলে 3.9 চলে আসবে, তাহলে 3.9 মাইনাস 3.9 আসবে, তাহলে মাইনাস 3.9 আর এখানে প্লাস 5 আছে, তাহলে এখানে যদি ক্যালকুলেট করি মাইনাস 3.9 আর প্লাস 5, তাহলে এখানে প্লাস 1.1 চলে আসবে, প্লাস 1.1, 1.1। তাহলে এইভাবে দুটো ইকুয়েশন দেখো বেরিয়ে চলে আসলো। ঠিক আছে, এখানে দুটো ইকুয়েশন বেরিয়ে চলে, একটা হচ্ছে এই ইকুয়েশনটা বেরিয়ে আসলো, ঠিক আছে, আর একটা হচ্ছে এই ইকুয়েশনটা বেরিয়ে আসলো। দুটো ইকুয়েশন, একটা হচ্ছে রিগ্রেশন ইকুয়েশন y অন x আর রিগ্রেশন ইকুয়েশন x অন y। দেখো আমাকে শুধুমাত্র x অন y টা বের করতে বলেছিল, একদম দেখো অঙ্কে দেখো সবার উপরে যে আমাকে যে x অন y টা বের করতে বলেছিল। তাহলে দেখো x অন y ভ্যালুটা কত দেওয়া আছে, এখানে অ্যানসার দেখো দেওয়া আছে x ইকুয়াল টু 0.5 প্লাস 0.5y। তাহলে দেখো আমরা এখানে আনসারটা দেখো, ঠিক আছে, যে x ইকুয়াল টু 0.5 y আমি আগে পরে লিখেছি প্লাস 0.50। তাহলে এই আনসারটা বের করতে বলেছে, আমি এই ইকুয়েশনটা বের করে ফেললাম। তাহলে এই দুটো ইকুয়েশন কিন্তু পরীক্ষায় এই রকম ভাবেই দুটো ইকুয়েশন ধরো তোমাদেরকে বের করতে দেবে, যে এখানে বলে দেবে এই যে এখানে, তাহলে আমি কি কি করলাম আমি পরপর করে এখানে সব বলে যাচ্ছি। দেখো এবার আমি এখানে সব পরপর করে দেখো বলে যাচ্ছি, শুধু শুনে যাও এবার মন দিয়ে। তাহলে ফার্স্টে আমাকে অঙ্কটা দিয়েছিল এটা, যে ক্যালকুলেট দ্য রিগ্রেশন ইকুয়েশন x অন y ইউজিং দ্য মেথড অফ লিস্ট স্কোয়ার। তাহলে আমাকে এই যখন এখানে দুটো ইকুয়েশন বা একটা ইকুয়েশন, মানে দুটো ইকুয়েশনই মেইনলি বের করতে বলে, এখানে একটা ইকুয়েশন যেহেতু ফার্স্ট অঙ্ক, একটা ইকুয়েশন বের করতে বলছে, ঠিক আছে। তাহলে এইখানে কিন্তু এই জায়গাটাকে সবার আগে রিগ্রেশন কোএফিসিয়েন্টটা বের করতে হবে। এবার রিগ্রেশন কোএফিসিয়েন্ট যখন বের করতে হবে তখন এইভাবে রিগ্রেশন কোএফিসিয়েন্ট বের করতে হবে, রিগ্রেশন ইকুয়েশন আমি বললাম। তো সবার আগে যখন আমাকে ভেরিয়েবল দিয়ে দিবে, আমি কিন্তু ডিরেক্ট মেথডে ইউজ করেছি। ডিরেক্ট মেথড যখন ইউজ করতে হবে তখন খুবই ইজি, এটাকে অনেক রকম অ্যাজিউম মিন মেথড, আমি পরে পুরো জায়গাটা বুঝিয়ে দিচ্ছি। আগে অ্যাজিউম মিন মেথড, অ্যাকচুয়াল মিন মেথড সবই আমি কিন্তু শিখিয়ে দিয়েছি, সব শেখানো হয়ে গেছে, কাকে অ্যাকচুয়াল মিন মেথড কাকে অ্যাজিউম মিন মেথড বলা হয়ে থাকে। আমি যে অঙ্কটা আজকে করলাম এটা যে ডিরেক্ট মেথডে করেছি, ডিরেক্ট মেথডে তাড়াতাড়ি একটু হলো এবং তোমরা বুঝতেও সুবিধা হলো। তাহলে এই যে এই জায়গাটা তুমি এবার তোমাদের মাথায় আসতে পারে যে আমাদেরকে পরীক্ষার হলে কোন মেথডে আমরা অঙ্ক করব। তোমাদের সেরকম ভাবে কোনো উল্লেখ করে দিবে না যে তোমরা কোন প্রসেসে অঙ্কটা করবে। আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি, তোমরা মেইনলি যে অ্যাকচুয়াল মিন মেথডেও করতে পারো বা ডিরেক্ট মেথডেও করতে পারো, অ্যাজিউম মিন মেথড যে কোনো একটা তোমার যদি যেটা সুবিধা হবে সেটা করবে। আমার আনসারটা ঠিক করে বের করা নিয়ে কথা। এবারে সবার আগে আমাকে x এর ভ্যালুটা লিখলাম, y এর ভ্যালুটা লিখলাম, x স্কয়ার y স্কয়ার xy। আমি কেন এগুলো লিখলাম, সবসময় মনে রাখবে যখনই আমাকে এইসব ভেরিয়েবল গুলো দেবে তখনই আমাকে এই ভ্যালুগুলো আগে সবার আগে লিখে নিতে হবে। তাহলে এখান থেকে x বারের ভ্যালুটা পেয়ে গেলাম, x বার এই x বার y বার পেয়ে গেলাম। পেরিয়ে যাওয়ার পর আমি কিন্তু যদি আমি অ্যাকচুয়াল মিন বের করতাম তাহলে কিন্তু আমার জিনিসটা আরো ছোট হয়ে যেত, এবং কিন্তু আমাকে এখানে দুটো লাইন আরো বেশি করতে হতো, একটা হচ্ছে x মাইনাস এক্স বার আর একটা হচ্ছে y মাইনাস ওয়াই বার এক্সট্রা করে করতে হতো। আগের অঙ্কগুলো দেখবে তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবে। এবার এখানে এসডি অফ এক্স এসডি অফ ওয়াইটা বের করতে হলো, কেন বের করতে হলো, যে এখানে রিগ্রেশন কোএফিসিয়েন্টটা বের করার জন্য এসডি অফ এক্স এন্ড এসডি অফ ওয়াইটা কিন্তু আমার ম্যান্ডেটরি বের করা। শুধু তাই না, এখানে আরটাও যে কোরিলেশন কোএফিসিয়েন্ট এটা কিন্তু ম্যান্ডেটরি বের করা। কিন্তু এখানে কিভাবে বের করলাম, যে এই দুটো ভ্যালুকে এই যে এখানে এসডি অফ এক্স এসডি অফ ওয়াইটাকে আমি লিখলাম, লিখে আমি এখানে বের করে ফেললাম। এর রুলসটা আমি আগেও শিখিয়ে দিয়েছি, যে রুট ওভার সিগমা এক্স স্কোয়ার বাই এন ডিভাইড বাই এক্স স্কোয়ার, মানে এক্স বার ফুল হোল স্কোয়ার। ওকে, এটা আমি আগেও বলেছি। এখানে এসডি অফ ওয়াইটাও আমি বলে দিয়েছি। এখানে কফটা বের করলাম, কেন কফ বের করলাম, কফ বের করার একমাত্র কারণটা হচ্ছে যে এখানে যদি কফটা না বের করতাম তাহলে কিন্তু সব থেকে বড় প্রবলেমটা হচ্ছে যে এখানে কিন্তু যদি কফটা না বের করতাম তাহলে কিন্তু এখানে আরটা ঠিক মতো বের করা যেত না, এটা মাথায় রাখো, ঠিক আছে। ওকে,
আচ্ছা, এরপরে এখানে কফ বের করলাম, কফ বের করে এটাকে আমি নিয়ে চলে আসলাম, আর এর ভ্যালুটা লিখলাম। ওকে, আর এর ভ্যালুটা বেরিয়ে গেল। এবার আর এর ভ্যালু যখন বেরিয়ে গেল, আমার দেখো এখানে এসডি অফ এক্স এসডি অফ ওয়াই বেরিয়ে গেল। এবার কিন্তু আমি আর এর ভ্যালু যখন বের করতে পারলাম, তখন কিন্তু আমাকে এই রিগ্রেশন কোএফিসিয়েন্ট আমি আরামসে বের করতে পারবো। তাহলে রিগ্রেশন কোএফিসিয়েন্ট কিভাবে বের করলাম, যে r ইকুয়াল টু এসডি অফ এক্স ডিভাইড বাই এসডি অফ ওয়াই। এবার এসডি অফ এক্স এসডি অফ ওয়াই আগে বেরিয়ে গেছে, সেটা আমি লিখে ফেললাম, লিখে ফেলে এখান থেকে বেরিয়ে গেল এসডি অফ এক্স। তারপরে এখানে ইকুয়েশন যখন পুট করে ফেললাম, তখন এই দুটো ইকুয়েশন বেরিয়ে চলে আসলো। তাহলে এই হচ্ছে প্রসেস, এই হচ্ছে ফর্মুলা। আর এইভাবে রিগ্রেশন ইকুয়েশন কোএফিসিয়েন্টটাকে বের করে তারপর রিগ্রেশন ইকুয়েশনটা বের করতে হবে। আগে রিগ্রেশন কোএফিসিয়েন্ট বের করতে হবে। যতক্ষণ না তুমি রিগ্রেশন কোএফিসিয়েন্ট না বের করছো, রিগ্রেশন ইকুয়েশন কিন্তু কোনো রকম ভাবেই বের করতে পারবে না। regression equation using the regression coefficient, এই যে এরিয়াগুলো, যে মেথড অফ ইউজিং দ্য অ্যাকচুয়াল ভ্যালু অফ x and y, using the variables from the actual means, the using the deviations from actual means deviations, or using x sd of x or sd of y, যেটা আমি লাস্ট একটা করালাম একটু আগে, ঠিক আছে। দেন এইগুলো কিন্তু ফর্মুলা, যে অ্যাকচুয়াল ভ্যালু মেথড, এই যে এখনই যে এত করে যে বোঝালাম জায়গাগুলো, সেটা কিন্তু এই দেখো এই জায়গাটা, এই যে এখনই যে অঙ্কটা বের করলাম, দেখো এখানে এক্স অ্যান্ড ওয়াই, আমি অঙ্কটা দেখিও নি, এখনই দেখলাম যে ওয়াই অন এক্স এক্স অন ওয়াই, এই ভ্যালুটা, এই অঙ্কটা কিন্তু করলাম। দেখো এই ফর্মুলাগুলো দেখো আনসারটা কিন্তু মিলে গেছে, ভালো করে লক্ষ্য করে দেখো, ঠিক আছে। দেখো আনসারটা কিন্তু মিলে গেছে। তাহলে এইভাবে এই ফর্মুলা ইউজ করে কিন্তু আমি করলাম। তাহলে এই ফর্মুলাটাকে বলা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু মেথড, actual value method, regression equations using the regression coefficients, actual value method। actual value method কি করতে হবে, দেখো যে bxy আর byx টাকে একটু অন্যরকম ভাবে লিখেছে, আমি অন্যরকম ভাবে লিখেছি, তোমাদের যেটা সুবিধা হবে সেভাবে করবে, আনসার একই বের হবে। সিমিলারলি পয়েন্ট, এই যে এই প্রসেসটা দেখো রুলসটা কিন্তু আমি অন্যরকম ভাবে রুলস করেছে, কিন্তু আমি কিন্তু শিখিয়ে দিয়েছি। এবার একই রকম ভাবে এই অঙ্কগুলোকে করতে হবে, রুলস গুলো শুধু ভ্যারি আছে। এটা হচ্ছে ইউজিং ডেভিয়েশনস ফ্রম অ্যাজিউম মিন মেথড। অ্যাজিউম মিন মেথড কিভাবে করতে হবে, এই অ্যাজিউম মিন মেথডের যে জায়গাগুলো, সেগুলো কিন্তু ক্লিয়ারলি আমি আগের ক্লাসগুলোতে করিয়ে দিয়েছি। আর এখন যেটা আমি তোমাদেরকে করালাম, সেটা হচ্ছে ইউজিং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনস মেথড, ইউজিং এই যে এসডি অফ এক্স এসডি অফ ওয়াই, এই যে এতগুলো করে আমি বলে বলে কাজটা করালাম, এই অঙ্কটা এইভাবে করলাম, আনসার কিন্তু একই বেরোবে। দেখো এই রুলস ইউজ করেছে, ফার্স্ট রুলসটা দেখো ইউজ করেছে, আনসার কিন্তু সেম বেরোচ্ছে। এই বিএক্স ওয়াই বিওয়াইএক্স এর রুলসটা ইউজ করেছে, আনসার কিন্তু সেম বেরোচ্ছে। আমি অঙ্ক করলাম, আনসার কিন্তু সেম বেরোবে। তোমার জায়গাটা হচ্ছে আনসারটা ঠিকঠাক বের করো না। এবার আনসারটা কিন্তু ঠিক বেরিয়ে যাচ্ছে, কিন্তু তুমি কি প্রসেসে অঙ্কটা করবে সেটা কিন্তু তোমাকে দেখতে হবে। এবার তোমাদেরকে আমি এসডি অফ ওই এক্সডি অফ এক্স এসডি অফ ওয়াইটা কেন করালাম, এটা কিন্তু তোমাদের আগে যেভাবে আমি করিয়ে দিয়েছি সেইভাবে রুলস গুলো দেখে দেখে করো। এবার এখানে অ্যারিথমেটিক মিন, এখানে এক্স বার বলে দিয়েছে, ওয়াই বার বলে দিয়েছে, এসডি অফ এক্স এসডি অফ ওয়াই এন্ড আর বলে দিয়েছে। তাহলে এখানে এস্টিমেট অফ y when x equal to, এখানে y বের করতে বলেছে। এই অঙ্কটা যদি আমি এখন করি, এই রুলসটা ইউজ করে দেখো কিভাবে করব, জাস্ট এই অঙ্কটাই করব, বাকি তোমাদের যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করো, ঠিক আছে। আচ্ছা, আমি এই অঙ্কটা দেখো আমি তোমাদেরকে দিচ্ছি, করাচ্ছি, ঠিক আছে। এগুলো শর্ট কোয়েশ্চেনে কিছু অঙ্ক থাকতে পারে, দেখো এই অঙ্কটা খুব ভালো করে, জাস্ট এই অঙ্কটার ক্ষেত্রে এখানে কি আছে, যে এস্টিমেট অফ ওয়াই, এখানে ওয়াই বের করতে বলেছে, ওয়াই এর আনসার বের করতে বলেছে, যেখানে এক্স এর ভ্যালু এটা বলে দিয়েছে। তাহলে আমাকে এই জায়গাটা এইটা বের করতে হবে, ঠিক আছে। আমাকে এই ভ্যালুটা ধরে কাজ করতে হবে, যে রিগ্রেশন ইকুয়েশন এই ভ্যালুটা ধরে কাজটা করতে হবে, যে রিগ্রেশন ইকুয়েশন y মাইনাস y বার বি বি ওয়াই এক্স উইদিন ব্র্যাকেট এক্স মাইনাস এক্স বার। তাহলে এখানে দেখো ভালো করে, এখানে এক্স এর ভ্যালুটা দেখো কত বলে দিয়েছে, এক্স এর ভ্যালুটা বলেছে, সরি ওয়াই ভ্যালুটা বলেছে দেখো 12, এখানে এক্স এর ভ্যালুটা বলেছে 5,
আমি এর উপরে বেস করে করছি। আমি আরেকটা দাঁড়া এক সেকেন্ড এর উপর বেস করে করি। এখানে 12, এটা 5, ওকে। এন্ড এখানে এবার কি বের করতে হবে? bxy, byx. byx means regression coefficient of y on x। তাহলে regression coefficient y on x আমি লিখে কপি করে নিয়ে আসি। দেখো regression coefficient y on x এটা, তাহলে এইটা দেখো নিয়ে দেখো। এবারে আমাকে এইটা বের করতে হবে, regression coefficient y on x। তাহলে regression coefficient y on x এখানে কত আছে? r equal to sd of x divided by sd of y, then pxy এটা, then r equal to sd of x and sd of y। তাহলে r এর ভ্যালু কত দেখো, কোএফিশিয়েন্ট কোরিলেশন কত বলে 0.7, 0.7 ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনস অফ x কত আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x দেখো y বলেছে 3.6 and x বলেছে 2.6, 3.6 2.6 চলে আসলো। তাহলে এখানে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো যে 7 মানে খুব সোজা মানে একদম শর্ট অঙ্ক এগুলো থাকবে। 0.7 এটা 3.6 ডিভাইড বাই 2.6, ওকে, ইনটু 7, সরি 0.7, তাহলে কত আসছে? ইকুয়াল টু 0.969, 0.969। তাহলে এটা যদি 0.969 চলে আসে তাহলে এখানে সেটা এখানেই বসবে সেটা 0.969। এবার এখানে কি বের করতে বলেছে? এস্টিমেট y when x equal to 9। তাহলে এস্টিমেট অফ y বের করতে বলেছে, এখানে y বের করতে বলেছে যখন x equal to 9, ওকে। তাহলে এখানে তাহলে এইটুকুটা ক্যালকুলেট করতে হবে। তাহলে কত আসছে? তাহলে 9 minus 5 4 into 0.969। তাহলে নেক্সট কলামে এইটুকুটা তাহলে ভ্যালুটা বের করছি। then y equal to 12, তাহলে এইটুকুটা ভ্যালুটা বেরিয়ে আসছে 3.876। তাহলে 12টা যদি এদিকে প্লাস করে দেওয়া যায়, প্লাস 12, তার মানে এখানে y এর ভ্যালুটা তাহলে কত বেরিয়ে আসলো? 15.876 or 88। দেখুন আনসারটা বেরিয়ে চলে আসে। ক্লিয়ার সবার? আশা করি সবার ক্লিয়ার। এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে রিগ্রেশন ইকুয়েশনস এর সমস্ত ধরনের অঙ্কগুলো ঠিক একই প্যাটার্ন, সেম প্যাটার্নে করতে হবে, কোনো কঠিন কিছু নেই। একই রকম প্যাটার্ন, যেভাবে কোরিলেশন কোএফিশিয়েন্ট কোরিলেশনের চ্যাপ্টারটা ভালো করে করবে তাহলে রিগ্রেশনটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। রিগ্রেশনের জাস্ট দুটো মানে রিগ্রেশন কোএফিশিয়েন্টটা বের করার পর রিগ্রেশন ইকুয়েশনটা দেখো, আগে যেহেতু পুরো ডিটেলসে সবগুলো কিভাবে বের করতে হয় একদম মেজার্স অফ ডিসপারশন থেকে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে সমস্তটা করিয়ে এসেছি, তাই কিন্তু এগুলো অসুবিধা হওয়ার কথা নয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ।